প্রথম বছরেই উচ্চ মাধ্যমিকে চমকপ্রদ রেজাল্ট করল দ্য মেরিটোরিয়াস এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট। বৃহস্পতিবার প্রেসমিট করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এবারে 37 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকলেই উত্তীর্ণ হওয়ার পাশাপাশি 90% উপরে নম্বর পেয়েছে 3 জন, যথাক্রমে বিলকিস বেগম, ফারহানা ইয়াসমিন, সালমা খাতুন। পাশাপাশি 80% উপরে নম্বর পেয়েছে 30 জন এবং বাকিরা 75%। সর্বাধিক নম্বর পেয়েছেন বিলকিস বেগম, তার প্রাপ্ত নম্বর 450। পাশাপাশি সালমা খাতুন পেয়েছেন 448 এবং ফারহানা খাতুন পেয়েছেন 448। পাশাপাশি 445 নম্বর পেয়ে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন মিনহাজুল রহমান। এদিকে শুধু উচ্চ মাধ্যমিকেই নয়, মাধ্যমিকেও সেরা সাফল্য করে মেরিটোরিয়াস। 16 জন ছাত্রছাত্রীর মধ্যে 91% নম্বর পেয়ে সর্বোচ্চ হন পারভেজ ফরহাদ, তার প্রাপ্ত নম্বর 634। স্কুলের প্রিন্সিপাল আনোয়ার হোসেন বলেন, সুদক্ষ ম্যানেজমেন্ট ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, একাধিক সাবজেক্ট উপরে মেধা সম্পন্ন শিক্ষকদের সহযোগিতার ফলে এত সুন্দর রেজাল্ট হয়েছে দ্য মেরিটোরিয়াস স্কুলের। পরিচালন কমিটির অন্যতম কর্ণধার আব্দুল কাদির বলেন, দ্য মেরিটোরিয়াস স্কুলের রেজাল্ট খুব ভালো হয়েছে প্রথম বর্ষে। আগামী দিনে আরও বড় ধরনের পরিকল্পনা রয়েছে দ্বিতীয় ক্যাম্পাস, মনোরম পরিবেশ, ডিজিটাল শ্রেণীকক্ষের ব্যবস্থা, ছেলে ও মেয়েদের আলাদা ক্যাম্পাস সহ একাধিক পরিকল্পনা। বেশ ভালোই হয়েছে। আমাদের স্কুলে যেহেতু এবার প্রথম উচ্চ মাধ্যমিকের ব্যাচ, সেহেতু বেশ ভালো হয়েছে। 90% 3 জন গেছে, 85 13 জন, 80% 30 জন, আর 7 জন আপনার 80% এর নিচে, 70% এর উপরেই আছে। টোটাল কতজন ছিল? 37 জন ছাত্রছাত্রী মোট পরীক্ষা দিয়েছে। টপার বিলকিস বেগম 90%, 450। ছেলেদের মধ্যে 445 পেয়েছে মিনহাজুদ্দিন রহমান। আমি আনোয়ার হোসেন, এই স্কুলের দ্য মেরিটোরিয়াস ইনস্টিটিউটের প্রিন্সিপাল। জাস্ট একটা কথাই বলবো যে এই যে আশানুরূপ আমাদের যে রেজাল্ট হয়েছে, আমরা ভেবেছিলাম হয়তো 95 এরকম 2-3 জন পাবে, 2 জন, কিন্তু আমরা 90% পেয়েছি 3 জনের। তো আমরা খুশি। তো এর পিছনে যেটা হলো যে আমাদের যে পরিচালক মণ্ডলী আছেন, আমরা হয়তো স্কুলে থেকে পরিচালনা করছি, কিন্তু স্কুলের বাইরেও আমাদের যে টিম আছে, যেটা আমরা যারা আমাদের স্কুলের আশেপাশে স্কুলে হেড স্যাররা আছেন, বিভিন্ন শিক্ষাবিদ আছে, তারা পিছনে থেকে আমাদের অনেক সাহায্য করছেন। আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে কিভাবে একটা স্কুল পরিচালনা করতে হয়, অনেক রকম বুদ্ধি পরামর্শ দিয়েছেন এবং তাদের বুদ্ধি পরামর্শ অনুসারে আমরা স্কুলে সবকিছু ইমপ্লিমেন্ট করেছি। এই জন্য আমরা নিয়োগ করেছি এলাকার যতগুলো বিভিন্ন সাবজেক্টের যে টিচাররা আছেন, তাদেরকে আমরা নিয়োগ করেছি। তাদের কিভাবে পড়াশোনা আরো উন্নত করা যায়, আমরা বিভিন্ন রকমভাবে সাহায্য নিয়ে যত রকম ভাবে পারি মাসিক করার পরিকল্পনা করেছি এবং আমাদের সবই কম্পিউটারাইজড শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে চাইছি। কারণ ভবিষ্যতে যত দিন যাচ্ছে আরো উন্নত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আরো টেকনোলজির ব্যবহার হচ্ছে, আমরা টেকনোলজির ক্ষেত্রে এগিয়ে যেতে চাইছি।